হ্যালো বন্ধুরা, আমি আজকে লাল লাল ঝাল ঝাল করে চিকেন রান্না করেছি। আর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি রান্না করলাম। আর এই দেখুন, আদা রসুন বেটে নিয়েছি আর মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটা আমি পরিষ্কার করে নিয়েছি। চিকেন আছে 1 কেজি 800 মতো। আর আমি কিন্তু উনুনেই রান্না করি, কাঠের জালে। আর কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি রান্নাই সাদা তেল দিয়েই করি। খুব কম রান্না আছে সেটা আমি সরিষার তেল দিয়ে করি। আর দিয়ে দিলাম এলাচ, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেয়া হয়ে গেছে। এবারে হালকা হাতে একটু নেড়ে নেব এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম রসুন। রসুন কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নেইনি, আমি একটা নোড়ার সাহায্যে হালকাভাবে থেতো করে নিয়েছি রসুন। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এবং কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। রসুন এবং পেঁয়াজের কালারটা অনেকটা ব্রাউন হয়ে এসছে। এবারে মাংসের পিসগুলো দিয়ে দেব। আমি কিন্তু এইভাবেই মাংস রান্না করি। আপনারা কে কেমনভাবে চিকেন রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। মাংস একটু হালকাভাবে নেড়ে নিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু কাঠের জালেই উনুনে রান্না করি। আর গ্যাসের থেকে দেখবেন উনুনে রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয়। আর ওই জন্যই আমি প্রথম থেকেই আমি উনুনেই রান্না করি, কাঠের জালে। দিয়ে দিলাম আদা বাটা। আমি কিন্তু এই পর্যায়ে আদাটা দিই, এর ফলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করবেন, দেখবেন যথেষ্ট ভালো খেতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি না মাংসটা একটু ঝাল ঝাল করবো, এজন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন, সেরকম পরিমাণে। এবারে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই উনুনগুলো না আমার শাশুড়ি তৈরি করে দিয়েছে আমার। আর আমার শাশুড়ি এখন আর নেই, উনি মারা গেছেন। এখনও বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি আমাকে ছেড়ে চলে গেছেন। আমি এখন ভীষণই একা, খুব একা হয়ে গেছি। আর এই দেখুন, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর মাংস তো যত কষাবো ততই ভালো লাগবে, টেস্টটা ততই ভালো হবে। আর আজকে আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, খুব দেরি হয়ে গেছিলো, এজন্য আমি জিরে বেটে দিতে পারিনি। ওজন্য আমি গুঁড়ো জিরেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। নাহলে আমি বেশিরভাগই গোটা জিরে বেটেই রান্না করি, কিন্তু যখন দেরি হয়ে যায় তখন আমি আবার গুঁড়ো জিরেটা ব্যবহার করি। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলু অ্যাড করছি। আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি কষে নেব মাংস। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা কিন্তু একসাথে দিই না, অনেকটা কষে নেওয়ার পর তারপরে আমি হলুদ গুঁড়ো দিই। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। অবশ্যই আপনারা এই প্রসেস ফলো করে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবারে আমি অল্প জল দিয়ে আবারও কিন্তু মাংসটা কষিয়ে নেব। এতক্ষণ আমি মাংসর জল দিয়েই কষাচ্ছিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি ফাইনালি যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা পরিমাণে আমি জল অ্যাড করছি। আমি একটু বেশিই ঝোল রাখবো, এই জন্য আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ফুটে উঠছে, আর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি এলাচ বাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করিনি, আমি এলাচ বেটে নিয়ে আবার দিয়ে দিলাম।
একদম সিম্পলভাবেই আমি রান্না করলাম। মানে এখানে এই রান্নায় কোনো জটিলতা নেই। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু অনায়াসে এই রান্নাটা করতে পারবেন। আর বিশাল যে মশলাপাতি ব্যবহার করেছি তা কিন্তু না, হালকা মশলাই কিন্তু সুন্দরভাবে রান্নাটা করা যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে। আর এই দেখুন ফাইনালি আমি মাংস রান্নাটা হয়ে গেল, আর আমি নামিয়ে নিয়েছি কড়াইটা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খাই। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।